বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থ, আল্লাহ তাআলা জমিনের ভিতরে আমাদেরকে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। এ প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হলো মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমরা স্বয়ং আল্লাহ তাআলার প্রতিনিধি, কোনো পীরের প্রতিনিধি না, কোনো অলির প্রতিনিধি না, কোনো দরবেশের প্রতিনিধি না, কোনো নেতার প্রতিনিধি না, এমনকি নিজের স্ত্রীর প্রতিনিধি না, কোনো টাকার প্রতিনিধি না, স্বয়ং আল্লাহ তাআলার প্রতিনিধি। আর যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা সবাই আল্লাহ তাআলার প্রতিনিধি। আর আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আর বলে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরো। আল্লাহ তাআলার রশিকে শক্ত করে ধরা বলতে আল্লাহ তাআলার হুকুমকে এবং আদেশ ও নিষেধকে শক্ত করে ধরতে বলছে। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন এবং এগুলোকে শক্ত করে ধরতে বলছে। যে কোরআনকে শক্ত করে ধরতে বলছে। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বলে যার যার ধর্ম তার তার কাছে। এখানে কেহ আল্লাহকে মানে, কেহ মানে না। কাফেরদের সাথে ব্যাখ্যা করছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে যার যার ধর্ম তার তার কাছে। যে আপনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি যে করে, ওই আমি চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই যে কথাগুলো বলেন, এটা না। এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনি জোর করতে পারেন না, কাউকে আপনি কাফের ফতোয়া দিতে পারেন না, কাউকে আপনি বয়কট করতে পারেন না, কাউকে আপনি ভণ্ড, বাতেল এগুলো বলতে পারেন না। কারণ আপনি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এটা যদি মানতে যান তাহলে আপনি আপনারটা করেন। আপনি আরেকজনকে কাফের ফতোয়া দেওয়ার কোনো ইখতিয়ার রাখেন না। কারণ আপনি কতটুকু জানেন সে সঠিক আছে না ভুল আছে। আগের দিনে কাফেরদেরকে এই কাফেরদের জন্যই এই আয়াতটা নাজিল হয়। কিন্তু বর্তমানে এখন আমাদের ইসলামের ভিতরে অনেক রকমের ব্যাখ্যা শুরু হয়ে গেছে। তাই এখন আমরা এদিকে খেয়াল করব।